মূলত দিনব্যাপী এখন পর্যন্ত অর্থাৎ মালয়েশিয়ায় এখন বিকেল ৬টা অর্থাৎ কিছু সময় পরই সন্ধ্যা হবে। আমরা দেখলাম যে সকাল থেকেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে যে পুত্রজায় বৈঠক করলেন সেখানে ৫টি সমঝোতা স্মারক সই করেছেন। একই সাথে ৩টি নোট কিন্তু এখানে বদল করা হয়েছে। অর্থাৎ এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের সাথে মালয়েশিয়ার সম্পর্ক আরো মজবুত হবে এমনটাই কিন্তু অনেকেই এখানে বলছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই সমঝোতার মধ্যে প্রতিরক্ষা জ্বালানি সহ মোট ৫টি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে কিন্তু অর্থাৎ এই মালয়েশিয়া এই প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে কিন্তু শ্রমবাজার সম্প্রসারণের যেই প্রত্যাশা অর্থাৎ প্রবাসী বাংলাদেশে কিংবা বিদেশগামী যেসব কর্মী রয়েছে তারা কিন্তু এক ধরনের প্রত্যাশার মধ্যে রয়েছে। অর্থাৎ এই শ্রমবাজারের পরবর্তী পদক্ষেপ কি হবে? অর্থাৎ মালয়েশিয়ায় ঘিরে যেহেতু বাংলাদেশি কর্মীদের এক ধরনের বাড়তি আগ্রহ থাকে, এর কারণ হিসেবে এই কর্মীরা বলে থাকে যে মালয়েশিয়ার পরিবেশ এবং আবহাওয়া সবকিছুই অনুকূলে থাকাই তাদের গন্তব্যের প্রথম পছন্দই কিন্তু থাকে এই মালয়েশিয়া। সেক্ষেত্রে মালয়েশিয়ার প্রধান উপদেষ্টার এই সফরকে ঘিরে কিন্তু বিদেশগামী কর্মী কিংবা এই গত বছর যারা আটকে পড়েছিল অর্থাৎ এই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেনি প্রায় 18,000 কর্মী যাদের এরই মধ্যে ঘোষণা করা হয়েছে যে তারা প্রবেশ করতে পারবেন মালয়েশিয়াতে। সব মিলিয়ে বলা চলে এই শ্রমবাজার নির্ভর এই মালয়েশিয়াতে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে ইতিবাচক দিকগুলোই উঠে এসেছে। অর্থাৎ এখানে বাংলাদেশি কর্মী যারা রয়েছেন তাদের বিষয়ে বলা হচ্ছে যে তারা এখন থেকে মালয়েশিয়ান নাগরিকদের মতো তাদের সুরক্ষা সেবা যেগুলো সেগুলো পাবেন। একই সাথে বলা হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে কিংবা বাংলাদেশের পক্ষ থেকেও এই বিষয়গুলো প্রতিনিধি পর্যায়ে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে আলোচনা করা হয়েছে যে দক্ষতার মানদণ্ডগুলো নিশ্চিত করা। অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা জেনে থাকি যে বেশিরভাগ সময়ই অদক্ষ কিংবা আধা দক্ষ কর্মী আসে যাদের এখানে এসে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়। সেই দিকগুলো বিবেচনা করার ক্ষেত্রে বলা হচ্ছে মালয়েশিয়া থেকে যে এখন থেকে দক্ষতার মানদণ্ডগুলো নিশ্চিত করা হবে। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানোর বিষয়েও কিন্তু বলেছে। এখানে নার্স কিংবা টেকনিশিয়ান এইসব ধরনের কর্মী নেয়ার বিষয়ে কিন্তু মালয়েশিয়া এক ধরনের আগ্রহ জানিয়েছে। তো এই ছিল সুস্মিতা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ।